মনিবের দরবারে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? কারণ ওয়ান আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده رواه মুসলিম তিরমিজি ইবনে মাজাহ। জোরে বলি মারহাবা। হাদিস শরীফের 3টি গ্রন্থ থেকে এই হাদিসখানা টানা হয়েছে যে মানুষ যখন দূর দূরান্ত থেকে এসে এক জায়গায় জড়ো হয়ে আল্লাহ পাকের জিকির করে, বলেন কার জিকির? আমরা এতক্ষণ পর্যন্ত জিকির করছি কার? আল্লাহর নবী বলেন মানুষ যখন দূর দূরান্ত থেকে এসে এক জায়গায় জড়ো হয়ে এক জায়গায় বসে আল্লাহ পাককে স্মরণ করে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতাহুমুল মালায়েকা। আল্লাহর নবী বলেন ১৫০০ বছর আগে যেই জায়গার মধ্যে বসে মানুষ আল্লাহ পাককে স্মরণ করে, ওই জায়গার চতুর্দিক তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আকাশের রহমতের ফেরেশতারা কাঁধের সাথে কাঁধ মিলাইয়া, হাতের সাথে হাত মিলাইয়া, সিনার সাথে সিনা মিলাইয়া ওই মানুষগুলোকে, মুসল্লিদেরকে সিকিউরিটি দিয়া রাখে। তাহলে আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা আছে না নাই? যারা মাহফিল শোনার জন্য বাড়িতে এবং ঘরের ভিতরে থেকে মাকে, বাবাকে, বোনকে বলল আমি মাহফিলে যাই, কিন্তু মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলো না, বলেন তো এই সুবিধাটা তারা পাবে কিনা? তারা পাওয়ার কোনো লক্ষণ আসেনি। নবীজি আমার বলেন ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতাহুমুর রাহমা। নবীজি বলেন শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে মুসল্লিরা আলোচনা শুনবে, জিকির করবে, দুরূদ এবং সালাম পড়বে, ততক্ষণ পর্যন্ত তাদের মাথার উপরে একটা রহমতের ছায়া আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে দেওয়া হয়ে যায়। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত মাহফিলের ভিতরে বসে যাবে, বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত একটা একটা রহমত এবং শান্তি তাদের আমলনামায় দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা যারা মাহফিলের প্যান্ডেলে বসে আছি, আমরা কোথায় আছি? বেহেশতের বাগানে। বলেন সবাই, বলেন কোথায় আছি? নবীজি আমার বলেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنة فارتعوا قالوا ما رياض الجنة قال هي هلك الذكر رواه الترمذي আহমদ বাইহাকি। হাদিস শরীফের 3টি গ্রন্থে এই হাদিস খানা টানা হয়েছে। আল্লাহর নবী বলেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন বেহেশতের বাগানে গমন করো তখন বেহেশতের ফল তোমরা খাইও। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আমরা সবাই কোন জায়গায় আছি? আপনাদের কি অসুবিধা হইতেছে নি? তাহলে আলোচনা ছেড়ে দেই। অসুবিধা হইতেছে তো? এত শীত তো নাই, আপনাদের লাড়া ছাড়া দেন না, একেবারে জিমখিসি বইয়া রয়েছেন। ঘটনাটা কি? যে মানুষ যখন ভয় পায়, রাস্তায় একা একা যখন চলে বা এমন কোথাও গেছে যে যেখানে তাকে ধরবে পুলিশের ভয় আছে, তখন চুপ করে বইয়া থাকে। কথা ঠিক না বেঠিক? আপনাদের এরকম জিমখিসি বই রয়েছেন, কেউ পুলিশ আইব নাই, আপনাদেরকে ধরবো? কথা বললে লাড়া ছাড়া দিলে ধরবে নাকি? জিমখিসি বই রয়েছেন, একটু লাড়া ছাড়া দিয়েন, একটু লাড়া ছাড়া দিতে হবে। আপনারা কোথায় আছেন? জোরে বলেন কোথায় আছেন? বুড়িয়ারা কথা কয়েন না, কারণ আপনারা জীবনে বহুত কইছেন। এবার একটু ধৈর্য, যুবকদের মুখ থেকে শুনতে চাই আমরা কোথায় আছি। আরো জোরে বলি কোথায় আছি। এবার জোয়ান, বুড়া, শিশু সবাই এক আওয়াজে আমরা কোথায় আছি? মাশাআল্লাহ, মারহাবা বলি মারহাবা। ওয়াজ শুনতে আসলো, কিন্তু তারা বাহিরে। তারা কি বেহেশতের বাগানে না বেহেশতের বাগানের বাহিরে? আচ্ছা বলেন তো এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়, আহারে মৃত্যু কত কঠিন বিষয়, কিন্তু একেবারে সহজ না কঠিন? কথা কয় না। গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই দোয়াবাগান থেকে মৌতাবাড়ি পর্যন্ত, এর মাঝে আপনারা শুনছেন তো? দেখছেননি?
গাড়ি যখন চলছে তখন পিছনের আরেকটা গাড়ির মধ্যে, তাও বোগদাদের মধ্যে একটা ছেলে ওই এইতে যে গাড়িটা চালাইতেছে, এটা তো লক্ষণ খারাপ। গাড়ি যেভাবে স্পিড দিয়ে চালাইতেছে গাড়িটা কি দুর্ঘটনা ঘটবো। তখন ছেলেটা কি করতেছে, পিছনের গাড়িতে বসে সে রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ কইলেন না? সে রেকর্ড করতেছে, কয় যে দুর্ঘটনা একটা কি ঘটবো। দেখেন যুবক মনে মনে বলতেছে যে এই ড্রাইভার যেভাবে গাড়ি চালাচ্ছে যে অল্প সময়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। সে পিছন থেকে মাত্র 4-5 মিনিট সে ভিডিওটা করছে, মাত্র 4 থেকে 5 মিনিট ভিডিওটা করছে। আর ভিডিওটা সে শুরু করছে কয়েক মিনিট না যেতেই মৌতাবাড়ির যে ব্রিজ, এই ব্রিজের উপরে গাড়িটা টক্কা দিয়ে উড়িয়ে বা সোজা খালের দিকে চলে গেছে। আমার প্রশ্ন হলো, সাথে সাথে 2 জন মানুষ ইন্তেকাল করলো, কয়েকজন আহত হলো। আমি বুঝাইতে চাই ভাইরে, আজকে আপনি মাহফিলের ভিতরে বসে আছেন, হয়তো আগামী দিন কবরের যাত্রী। কথা কয় না? কথা ঠিক না ঠিক? আপনি এই সময় মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে ওয়াজ শুনছেন, আপনি তো জানেন না জানি কার জন্য হয়তো কবরের মাটি লাফালাফি করতেছে, কাফনের কাপড় কার জন্য জানি তৈরি হয়ে গেছে, হয়তো যুবক, নত বুড়ো, নত বৃদ্ধ, নত শিশু, নত মহিলা অথবা নারী। কথা ঠিক না বেঠিক? আমরা কেউ জানি না কখন জানি মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাই যারা রাস্তাঘাটে দোকানপাটে যারা এই যেখানে আছি, সময়টা একটু কাজে লাগাই। যুবক রে, তোমার মতো কত যুবক কালকে অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে হাসপাতালের বেডে পড়ে আছে। কথা ঠিক না ঠিক? অতএব তুমি এখন দ্বীপ দিয়ে চলছো, রাস্তাঘাটে চলছো, আজকের এই মাহফিলের মধ্যে তুমি একটু বসে যাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে দেখাইতে পারবে। মাবুদ, ও মাবুদ, আমি তো জান্নাতের বাগানে বসলাম, আমার জীবনে কোনো আমল নাই, জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছে করলে মাফ দিতে পারবে কিনা? বন্ধুরা আমার বিষয়টা হচ্ছে নামাজ। আমি নামাজের বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করে মাইকটা ছেড়ে দিব। শুনতে রাজি আছি তো? আমরা ছোট বড় সকলেই নামাজ পড়ি। কথা ঠিক না বেঠিক? কেউ নামাজ পড়ে প্রতিদিন কয়েকত, আবার কেউ কেউ আছে দৈনিক 1 ওয়াক্ত, কেউ আছে সপ্তাহে 1 ওয়াক্ত, কেউ আছে মাঝে মাঝে 2-1 ওয়াক্ত। কথা ঠিক না ঠিক? দেখেন নামাজ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আছে না সূরাতে? আসেনি? সূরা মাউনের মধ্যে আপনারা পড়েননি? সবাই আমার সাথে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক কি কয়? এরকম মুসল্লির দরকার নাই, এরকম মুসল্লির দরকার নাই। কে কয়? তার মানে যারা নামাজ পড়ে তারা মুসল্লি। কে কয়? তো কথা কইন, কে কয়? যারা নামাজ পড়ে তারা হলো মুসল্লি। এখন আল্লাহ কয় এই মুসল্লির নামাজ হলো বেহুদা, হুদাহুদি। কার কথা? তার কারণ কি? নামাজের মধ্যে সে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় তখন সে ঘরের থেকে আসছে, এবার ছেলে মেয়ের চিন্তা মনে পড়ে গেল, আরে হোলাটা কোন দিকে গেল, আমি তো মসজিদে আসলাম, হোলাটা জানি কোনায়, মেয়েটা জানি কি অবস্থায়, গরুর কি খবর, আরে মনে হয় মাঠ তো গরুরে দেয় নাই, ফানি দেয় নাই, গরু মনে ঘরের মধ্যে বাঁধে ন, ছাগল মনে হয় ঘরের মধ্যে নেয় ন, মুরগা আস মনে হয় মানে এখনো বাইরে রয়ে গেছে, আছে না নাই? পুরুষের চিন্তা হলো গরু ছাগল হাঁস, মানে তারপরে দোকানপাট ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে, এই সমস্ত চিন্তা নামাজের মধ্যে আছে কিনা? কথা কয় না, আছে কিনা? আর মহিলাদের চিন্তা হলো হাঁস মুরগা গুণ বাইরে রয়ে গেছে। কথা কয় না? তাহলে নামাজও সে দাঁড়াইলো, কিন্তু নামাজের মধ্যে তো সে কি বেখবর, নামাজের মধ্যে কোনো খবর। এই এরকম নামাজের আল্লাহর কাছে কোনো মুসল্লি, এরকম মুসল্লির কোনো দরকার। কথা কোন ঠিক না ঠিক? নামাজের মধ্যে দাঁড়াইলে এই সমস্ত কথা মনে হয় কিনা? তো হইলে নামাজ হইবনি। একবার সারা এশার নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে সে দাঁড়াইছে। এখন ইমাম সাহেব 4 রাকাত নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন সালাম ফিরাইছে, এতে হিসিদি কয় ইমাম সাহেব, ইমাম সাহেব তো গেছে কিনা একটা থরথরে কাঁপছে, কি মসজিদের মধ্যে এরকম কথা তো আর শুনিনো। সালাম ফিরাইলাম মাত্র সিকুত দিছে, ইমাম সাহেব কয় ওই মিয়া কি হইছে? কয় যে আপনার নামাজ আজকে 1 রাকাত ভুল হইছে। কয় বাবা রে,
নামাজে এক রাকাত ভুল হয়েছে, সর্বনাশ। কিও আপনারা কি কোন? যারা সামনের কাতারে থাকে ইমাম সাহেব তাদেরকে জিগায় না লোকমা দিব কে? নামাজে ভুল হইলে লোকমা দেওয়ার সিস্টেম আছে না নাই? তো লোকমা দিব কে? যারা প্রথম কাতারে থাকে তারা কয় যদি রাকাতে ভুল হয়, সূরা কেরাতে ভুল হইলে কই দিব, রাকাতে ভুল হইলে তাকবীর দিবে, এরকম না নিয়ম? এটা নিয়ম আছে, সিস্টেম আছে। আর নামাজে সালাম ফিরানোর পরে হাতে কয় এই ইমাম সাহেব নামাজে এক রাকাত ভুল হইছে। ইমাম সাহেব কয় খোদার কাড়া, তোর তুমি মসজিদের মধ্যে সহসায় দেই না, ঘটনা কি? এই নামাজ কেন ভুল হইছে? কয় নামাজ এক রাকাত ভুল হইছে। বলে কেন ভুল হইছে? আপনি জানেন না আমার 60টা দোকান। কয়টা দোকান? কয়টা? তোর আপনারা কথা কন না, নালে ভালো লাগে না। মাইক ছাড়ি দেই, চলবো না বন্ধ করে দিতাম? তাহলে একটু কথা কইতে হবে। নামাজ দোকান কয়টা? খোদার কাড়া কয় আমার 60টা দোকান। আমি প্রতিদিন আপনার পেছনে এসে সময় পাই না, মাঝে মাঝে যদিও সময় পাই, যেদিন দেখি কাজের জামিলা একেবারে মোটামুটি কম সেদিন আমি আই, আর কাজের জামিলা বেশি হইলে আমি আই না। চিন্তা করলাম আজকে কাজের জামিলাটা কম আছে, তাহলে আমি মসজিদের মধ্যে যাই, ইমাম সাহেবের পেছনে 4 রাকাত নামাজ পড়বো, আর 4টা দোকানের হিসাব 4 রাকাতের মধ্যে আমি শেষ করব। নামাজি বুঝছেননি? দোকান কয়টা? 4টা। হেতে নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। তো 4 রাকাত নামাজের মধ্যে হেতে 4টা দোকানের হিসাব করিব। হুজুরে কয় তারপর? কয় আমি আজকে আপনার পিছনে ইক্তেদা করার পরে 3 দোকানের হিসাব আমি করলাম, অন্য দিন 4টা দোকান 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব আমি কমপ্লিট করার পরে আপনি সালাম ফিরান। আজকে মাত্র 3টা দোকানের হিসাব করছি, আপনি সালাম ফিরাইছেন, তার মানে আমার দোকান রইছে কয়টা? আর নামাজ ভুল হইছে কয় রাকাত? নামাজ ভুল হইছে? নামাজ ভুল হইছে? হুজুরে কয় মাশাআল্লাহ, এই না ফার্স্ট ক্লাস মুসল্লি। ওই খুব বিশ্বাস দেন, তুই নামাজ হলস না দোয়ানের হিসাব করস? আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরিল, রে জিবরিল জানাইয়ে দাও আমার বন্ধুকে এই নামাজের কোনো দরকার নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরকম নামাজের কোনো দরকার নাই, এরকম নামাজের দরকার নাই যেই নামাজি নামাজের নিয়ত করে দোকানের হিসাব করে, আছে না নাই? নামাজের নিয়ত করে ছেলে মেয়ের খবর লয়, আছে না নাই? নামাজের নিয়ত করে দোকানের দিকে মন, নামাজের নিয়ত করে ঘরের দিকে মন, নামাজের নিয়ত করে বিবির দিকে মন, আছে না নাই? আমার আল্লাহ পাক আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, বলেন কয় ওয়াক্ত? আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে 5টা পুরস্কার দান করব, জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তির নামাজ সহি শুদ্ধভাবে আদায় হবে, আমার নবী কয় কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মৃত্যুর আযাব যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর সময় যখন আসবে, আযাবের ফেরেশতা আসবে তাকে আযাব দেওয়ার জন্য, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল, রে জিবরিল আমার এই বান্দা নামাজি ছিল। ফেরেশতারা কয় আল্লাহ গুনাহ তো আছে, গুনাহ তো আছে। কয় না না, গুনার দিকে তাকানোর এখন দরকার নাই, আমার বান্দা নামাজি ছিল, আমার বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ ওয়াদা করেছি তার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। আল্লাহু আকবার। আমি আল্লাহ ওয়াদা করেছি আমার বান্দা, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে আমি তাকে 5টা পুরস্কার দিব। তার মানে আমার বান্দা ছিল নামাজি, অতএব আমার বান্দাকে মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে না, আমার বান্দাকে একেবারে শান্তিতে তাকে মৃত্যু হতে দাও। আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার বিষয় হলো নামাজ সে শান্তি মতো দুনিয়ার থেকে যখন যাবে, কয় মায়ের কোলে শিশু, নবজাত শিশু দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, আমার বান্দার মৃত্যুটা এমনি ভাবে হবে, মৃত্যুর সময় আমার বান্দা হাসতে হাসতে ঘুমিয়ে যাবে।
তাহলে কয় নম্বর পুরস্কার? কয় নম্বর? এক নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তার আযাব হবে না, শান্তিমতো মৃত্যুবরণ করবে। দুই নম্বর পুরস্কার, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে সাহাবী, দুই নম্বর পুরস্কার হলো কবরের আযাব। যখন কবরের মধ্যে তার লাশটা রাখবে, এমন সময় আযাবের ফেরেশতা আসবে। আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য কবরে আসবে। আপনারা জানেন কবরের মধ্যে শোয়ানোর পরে কয়টা প্রশ্ন করা হয়? জোরে বলেন কয়টা? কবরের মধ্যে একজন মানুষকে যখন শোয়ানো হয় তিনটি প্রশ্ন করা হয়, মার রব্বুকা, ওমান দীনুকা, ওমার রাজুলুকা। এই তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে যে ব্যক্তি দিতে পারবে অন্তত কবর আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। এরপরে কবর আযাব, কিন্তু যখন তাকে প্রশ্ন করার জন্য কবরের ভিতরে ফেরেশতা এসে তাকে যখন জাগ্রত করবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, জিবরাইল রে জিবরাইল, আমার বান্দা নামাজি ছিল। আল্লাহু আকবার। কে কয়? আল্লাহ পাক বলেন। কে বলেন? আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বান্দা নামাজি ছিল। খবরদার, কোনো প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দাকে কবর আযাব থেকে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিলাম। তাহলে দুই নম্বর পুরস্কার, কবর আযাব থেকে সে মুক্তি পেয়ে যাবে। তিন নম্বর হলো আমলনামা ডান হাতে। সমস্ত নবী এবং রাসূল থেকে শুরু করে সকলে যখন চিন্তিত হয়ে যাবে আমলনামা ডান হাতে নাকি বাম হাতে, সামনের দিকে নাকি পেছনের দিকে, কোন দিক দিয়ে আমলনামা কার জানি আসে, সবাই চিন্তিত হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, জিবরাইল রে জিবরাইল, আমার বান্দা নামাজি ছিল, খবরদার আমার বান্দার আমলনামাটা সামনের দিক দিয়ে তার ডান হাতের মধ্যে উঠাইয়া দাও। তাহলে তিন নম্বর পুরস্কার হলো আমলনামা ডান হাতে। কয় নম্বর গেল? চার নম্বর, যখন পুলসিরাতের কাছে চলে যাবে, কেউ যাবে জান্নাতে, কেউ জাহান্নামের মধ্যে। ৭০,০০০ বছরের রাস্তা ফুলসিরাত, এর মধ্যে যখন পাও দিবে টুব্বুর করে জাহান্নামে পড়ে যাবে। এবার নামাজি ব্যক্তি যখন ওই পুলসিরাতের গোড়ার মধ্যে যাবে, তখন আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, জিবরাইল রে জিবরাইল, আমার বান্দা এখন কোথায় আছে? কয় পুলসিরাতের গোড়ায়। কয় আমার বান্দার জন্য অটোমেটিক একটি ব্রিজ বানাইয়া দাও, যে ব্রিজের মধ্যে সে পা দিবে আর সঙ্গে সঙ্গে জান্নাতের দরজায় চলে যাবে। তাহলে কয় নম্বর পুরস্কার পাইল? জোরে বলেন কয় নম্বর? 4 নম্বর পুরস্কার, বিজলির ন্যায় পুলসিরাত পার হয়ে যাবে, টের পাবে না, কিন্তু শর্ত হলো নামাজি হতে হবে। এবার 5 নাম্বার হলো যখন জান্নাতের কাছে চলে যাবে, এবার মিজান পাল্লায় যখন ওজন করা হবে, ওজনে কিছু কম বেশি আছে না নাই? নামাজ পড়ছে, কিছু গুনাহও তার আছে। কেমনে আছে? আপনারা বলবেন, হুজুর নামাজ পড়ে আবার গুনাহ কেমনে থাকে? যেমন গুনাহ যদি মানুষ নাও করে, ইচ্ছা করে, তারপরেও কিছু গুনাহ হয় না। কথা কন না কা? আপনি রাস্তায় চলছেন, এখন রাস্তায় চলতেছেন, আপনার কোনো ইচ্ছা নাই যে আমি জামা কাপড়ের মধ্যে ধুলাবালি লাগাই, ইচ্ছা আসেনি কারো? সুন্দর একটা জামা গায়ে দিয়ে ইস্তারি করে সে বাজারে যাচ্ছে, সে বেড়াইতে যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে, যায় না? তার ইচ্ছা আছে যে রাস্তা থেকে যাওয়ার সময় একটু ধুলাবালি গায়ের মধ্যে মাখি যাই, এরকম ইচ্ছা কারো আসেনি? এখন গাড়ি চলতেছে রাস্তায়, রিক্সা চলে, সিএনজি চলে, বড় গাড়ি ছোট গাড়ি চলে কিনা, ওই গাড়ির পিছনে চাক্কার সাথে ধুলাবালি উড়ে কিনা, এখন আপনি চলতে গেলে কিছু ধুলাবালি লাগে কিনা? আপনার ইচ্ছা নাই, তারপরেও ধুলাবালি আপনার গায়ে লাগে। কথা ঠিক না ঠিক? নামাজি ব্যক্তি ইচ্ছা করে যদি গুনাহ নাও করে, তারপরও কিছু গুনাহ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, আমার বান্দা জানি কিছু গুনাহ বান্দার হয়ে গেছে, সে জানে না তার কিছু গুনাহ হয়ে গেছে, কিন্তু আমার বান্দা নামাজি ছিল। আমি আল্লাহ বলেছি, আমার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিব। অতীতে 4টা পুরস্কার তাকে আমি দিলাম, এখন মাত্র আর একটা পুরস্কার, সেটা হচ্ছে বিগয়রি হিসাব। আল্লাহু আকবার! বিনা হিসাবে তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দাও। কার ঘোষণা? নামাজ পড়তে রাজি আছে না নাই? জোরে বলতে হবে, রাজি আছে না নাই?
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। আর 1-2 মিনিট পরে আমি মাইকটা ছেড়ে দিব। আর একটা বিষয়, হযরতে জিবরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা বলতাম নি, শুনতে রাজি আছেন তো? দুই হাত তুলে দেখায় কারা কারা শুনতে রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল মারহাবা বলি, মারহাবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। আল্লাহ পাক তার জিবরাইলকে একজন নামাজি ব্যক্তির কাছে প্রেরণ করলেন। কারণ জিবরাইল বললেন, আল্লাহ তুমি শুধু কেবল ও আল্লাহ নামাজি ব্যক্তি দেখে দেখে তুমি জান্নাতে প্রেরণ করো, কিন্তু তাদের সাথে তো কিছু কম বেশি গুনাহ রয়ে গেছে। কয় কেমন? আমার বান্দা যদি কিছু গুনাহ যদি তার হয়েও যায়, আমি আল্লাহ নামাজের খাতিরে তাকে মাফ করব, এটা ঘোষণা আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আমাদের দেশে অনেক সময় নেতা নেত্রী যারা, তাদের কাছে যাওয়ার কোনো যোগ্যতা যার নাই, এমন কিছু ব্যক্তি প্রয়োজনে অপ্রয়োজনে তার কাছে যায়। কথা ঠিক না বেঠিক? একজন মন্ত্রী যদি প্রাইম মিনিস্টারের কাছে যদি যাইতে হয়, তাহলে 2 মাস আগে সিরিয়াল দিতে হয়, জানাইতে হয়, চিঠি লিখতে হয়, তার অনুমতি নিয়ে তার সাথে দেখা করতে হয়। ঠিক না বেঠিক? একজন মন্ত্রী, কিন্তু তারপরও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে কিছু নিয়ম নীতি আছে না নাই? কিন্তু দেখেন, প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীও না, মিনিস্টারও না, শিক্ষিত লোকও না, যেমন মালি মেতর আছে না নাই? কথা কয় না? কামার কুমার আছে না নাই? এতারা কিন্তু কোনো সিডি পত্র কিছু দরকার নাই, দরকার হইলে প্রধানমন্ত্রীর কাছে হাজির, আছে না নাই? দরকার হইলে হঠাৎ করে কোনো দরকার হয়েছে তারা হাজির। মালি মেতর কি কাজে লাগে না? কথা কন না? এদের আবার কোনো কি নাই, কোনো নিয়ম নীতি লাগে না। তার কারণ হচ্ছে আল্লাহ কয়, নামাজি ব্যক্তি যদি তার কোনো সামান্যটুকু অপরাধ হয়েও যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম নামাজের খাতিরে তার সব মাফ করে দিয়েছি। কার হুকুম? হযরত জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার কাছে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? কয়, তুমি কি বলতে পারো জিবরাইল এখন কোথায় আছে? আপনারা হয়তো কথাটা খেয়াল করেন নাই, জিবরাইল যখন মানুষের কাছে আসতেন তখন মানবী শুরুতে, কোন শুরুত? জিবরাইল যখন আমার নবীজিকে মেরাজের রাত্রিতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, সেদিনও কিন্তু মানবের শুরুতে আসছেন। কোন শুরুত? কথা কয় না, কোন শুরুত? আমার নবীজির সিরে শুরুত ছিল 3টা। কয়টা শুরুত? 3টা শুরুত ছিলেন। একটা শুরুত ছিলেন বাশারে, আরেকটা ছিলেন মালিকি, আরেকটা ছিলেন হাকিকি। আল্লাহু আকবার বলি। বন্ধুরা আমার, আমি ওই দিকে যাব না। জিবরাইল যখন ওই আল্লাহর ওলি বান্দার কাছে, নামাজি ব্যক্তির কাছে যখন তিনি আসলেন, তিনি এসেই একটা মানবের শুরুতে এসে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তুমি কি বলতে পারো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? আপনারা বলেন, জিবরাইল কোথায় আছে? জিবরাইল কোথায়? ওই বান্দার কাছে। জিবরাইল কোথায়? জিবরাইল নিজে মানুষের শুরুতে এসে তাকে প্রশ্ন করেন যে, ও আল্লাহর বান্দা, তুমি তো নামাজি, নামাজি ব্যক্তির সাথে আল্লাহর অবশ্যই যোগাযোগ আছে, তোমার কাছে জানতে চাই যে এই মুহূর্তে জিবরাইল কোথায় কোথায় আছে? লোকটা বেকায়দার মধ্যে পড়ে গেলেন। এখন এই লোকটা যিনি প্রশ্ন করছেন তিনি তো নিজেই জিবরাইল। কথা ঠিক না ঠিক? এখন সুরুতটা কি? মানুষের সুরুত। এই জন্য তিনি থমকে গেলেন। ব্যাপারটাকে কি করা যাবে, কি করা যাবে, তিনি চিন্তায় পড়ে গেলেন। কি করা যায়, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়ে তিনি ওযু করে সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার থেকে তিনি উঠে বলতেছে যে, আমি তাকে দেখলাম, ও জিবরাইল, তুমি আমার পাশে হাজির আছো। কারা কারা বেজার হইছেন 2 হাত তুলে দেখাই। তো সবাই তো খুশি। তো খুশি হইলে তো আপনারা মারহাবাটা একটু জোরে বলতে হবে। সবাই খুশি তো? জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আমার আলোচনা এখানে আমি সমাপ্ত টানতেছি। তবে শেষ কথাটা হচ্ছে, আমি বুঝাইতে চাই যে জিবরাইল নিজে
তিনি জায়গার মধ্যে উপস্থিত ছিলেন কিনা। আল্লাহ পাকের বান্দাকে জিবরাইল জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা শোনো, আমি তোমাকে প্রশ্ন করলাম জিবরাইল কোথায় আছে, তুমি কিন্তু সাথে সাথে জবাব না দিয়ে তুমি সিজদার মধ্যে পড়ে গেলে। সেখান থেকে উঠে তুমি বললে যে আমি নাকি জিবরাইল, কেমন করে জানলে? আল্লাহ পাকের সেই বান্দা বলে, আমি ওযু করে নামাজের নিয়ত করে সিজদার মধ্যে পড়ে আমি সর্বপ্রথম আরশ আজিম, 7 আসমান, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আমি খোঁজ করে দেখলাম জিবরাইল কোথাও নাই। তারপরে আমি দেখলাম জমিনের মধ্যে খোঁজ করে দেখলাম, আমি সপ্তম জমিন পর্যন্ত প্রত্যেকটা জমিন আমি খোঁজ করেছি, জিবরাইল নাই। এরপরে আমি আমার জায়গায় যেখানে সিজদা করেছি আসমানের নিচে জমিনের উপরে, ওই জায়গাটা যখন আমি খোঁজ করলাম তখন দেখতে পেলাম জিবরাইল আমার সামনে হাজির। তাহলে নামাজি যখন বান্দা নামাজের মধ্যে চলে যায়, নামাজ পড়তে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? দুনিয়ার কোনো খেয়াল করা যাবে কিনা? না, দুনিয়ার কোনো খেয়াল যদি করে নামাজ হবে কিনা? তাহলে আসুন আমরা সকলে মসজিদগুলো, এই যে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ, নামাজ। আর যে ব্যক্তি নামাজি না সে কইতেছে নামাজ থেকে ঘুম উত্তম, ল্যাপটার মোটামুটি তাড়াতাড়ি করে কি মাথার উপরে টান দেয়, আছে না নাই? তাহলে যে ব্যক্তি কম্বলটারে টানি মুসুর দিয়া ডাক করে ঘুমায়, আপনি কয়দিন ঘুমিয়ে থাকবেন আপনি তো জানেন না। ও যুবক, তুমি জানো না, তুমি এই যে ঘুমাইয়ে রইছে, তোমার মতো বহু যুবক সন্ধ্যাবেলা ঘুমাইছে আর সকালবেলা তার লাশ হয়ে ঘর থেকে বের হইছে। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আসুন আমরা যেন নামাজি হই, আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি হিসেবে কবুল করে। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি। বেঁচে থাকলে দেখা হবে বারবার, মরে গেলে হাসরের ময়দানে একবার, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।